আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আজকে আমরা জানব একজন মুমিন ব্যক্তির অদ্ভুত কারামতের ঘটনা। বনে ইসরায়েলের জনৈক ব্যক্তি অপর এক ব্যক্তির নিকট 1000 স্বর্ণ মুদ্রা কর্জ চাইলে কর্জদাতা বলল, কয়েকজন লোক নিয়ে আসো, আমি তাদেরকে সাক্ষী রাখব। তখন গ্রহীতা বলল, আল্লাহ তাআলাই আমার জন্য সাক্ষী হিসাবে যথেষ্ট। কর্জদাতা পুনরায় বলল, তবে একজন জামিনদার উপস্থিত করো। সে বলল, আল্লাহ তাআলাই আমার জন্য জামিনদার হিসাবে যথেষ্ট। তখন কর্জদাতা বলল, তুমি ঠিকই বলেছ। তারপর সে নির্ধারিত সময়ে পরিশোধের শর্তে তাকে 1000 স্বর্ণ মুদ্রা ধার দিল। অতঃপর সেই মুমিন ব্যক্তি ধারকৃত টাকা নিয়ে সমুদ্র যাত্রা করল এবং তার ব্যবসায়িক প্রয়োজন পূরণ করল। পরিশোধের সময় ঘনিয়ে আসলে সে যানবাহন খুঁজতে লাগলো, যাতে নির্ধারিত সময়ে কর্জদাতার নিকট এসে পৌঁছতে পারে। কিন্তু সে কোনো যানবাহন পেল না। তখন সে এক টুকরো কাঠ নিয়ে তা ছিদ্র করলো এবং কর্জদাতার নামে একখানা চিঠি ও 1000 দিনার ওর মধ্যে পুরে ছিদ্রটি বন্ধ করে দিল। তারপর ওই কাঠের টুকরাটি সমুদ্রের তীরে নিয়ে গিয়ে বলল, হে আল্লাহ, তুমি তো জানো আমি অমুকের নিকট 1000 স্বর্ণ মুদ্রা কর্জ চাইলে সে আমার কাছ থেকে জামিনদার চেয়েছিল। আমি বলেছিলাম আল্লাহ তাআলাই জামিনদার হিসাবে যথেষ্ট। এতে সে রাজি হয়ে যায় এবং আমাকে ধার দেয়। তারপর সে আমার কাছে সাক্ষী চেয়েছিল। আমি বলেছিলাম সাক্ষী হিসাবে তুমি আল্লাহই যথেষ্ট। তাতেও সে রাজি হয়ে যায়। আমি তার প্রাপ্য তার নিকট পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যানবাহনের জন্য যথাসাধ্য চেষ্টা করলাম, কিন্তু পেলাম না। আমি ওই 1000 স্বর্ণ মুদ্রা তোমার নিকট আমানত রাখছি। এই বলে সে কাঠের খণ্ডটি সমুদ্র বক্ষে নিক্ষেপ করল। তৎক্ষণাৎ তার সমুদ্রের মধ্যে ভেসে গেল। অতঃপর লোকটি ফিরে গেল এবং নিজের শহরে যাওয়ার জন্য যানবাহন খুঁজতে লাগলো। ওদিকে কর্জদাতা নির্ধারিত দিনে এ আশায় সমুদ্র তীরে গেল যে হয়তোবা ঋণ গ্রহীতা তার পাওনা টাকা নিয়ে কোনো নৌযানে চড়ে এসে পড়েছে। ঘটনাক্রমে ওই কাঠের টুকরাটি তার নজরে পড়ল, যার ভিতরে স্বর্ণ মুদ্রা ছিল। সে তা পরিবারের জ্বালানির জন্য কাঠের টুকরাটি বাড়ি নিয়ে গেল। যখন কাঠের টুকরাটা চিরল, তখন ওই স্বর্ণ মুদ্রা ও চিঠিটা পেয়ে গেল। কিছুদিন পর ঋণ গ্রহীতা 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে পাওনাদারের নিকট এসে হাজির হলো। সে বলল, আল্লাহ তাআলার কসম, আমি তোমার প্রাপ্য মাল যথাসময়ে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যানবাহনের খোঁজে সর্বদা চেষ্টিত ছিলাম। কিন্তু যে জাহাজটিতে করে আমি এখন এসেছি, এর আগে আর কোনো জাহাজই পাইনি, তাই সময় মতো আসতে পারলাম না। কর্জদাতা বললেন, তুমি কি আমার নিকট কিছু পাঠিয়েছিলে? ঋণ গ্রহীতা বলল, আমি তো তোমাকে বললামই যে এর আগে আর কোনো জাহাজই পাইনি। অতঃপর ঋণদাতা বলল, আল্লাহ পাক আমার নিকট তা পৌঁছিয়েছেন, যা তুমি পত্রসহ কাঠের টুকরে পাঠিয়েছিলে। কাজেই 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে আনন্দ চিত্তে ফিরে যাও। প্রিয় বন্ধুরা, আজকের এই ছোট্ট ঘটনা থেকে আমরা কয়েকটি শিক্ষা নিতে পারি। আর তা হলো, সর্বদা আল্লাহর উপর অবিচল বিশ্বাস ও আস্থা প্রকৃত মুমিনের অন্যতম গুণ। দ্বিতীয় নম্বর, বিনা সুদে কর্জে হাসানা বা উত্তম ঋণ প্রদানের বহু গুণ প্রতিদান রয়েছে। তৃতীয় নম্বর, নির্দিষ্ট সময়ে ঋণ পরিশোধের জন্য ঋণ গ্রহীতা যথাসাধ্য চেষ্টা করবেন। চতুর্থ নম্বর, ঋণ পরিশোধের সদিচ্ছা থাকলে আল্লাহ পাক তার ব্যবস্থা করে দেন।